দিন শুরুই হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ চড়ছে। কোনো কোনো সময় তা চলে যাচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সমগ্র পুরুলিয়া জুড়ে কম বেশি একই চিত্র। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে যেখানে মানুষেরই নাজেহাল অবস্থা, সেখানে কেমন আছে বন্য প্রাণীরা। আমাদের মোবাইল রিপোর্টারের ক্যামেরায় ফুটে উঠল আমাদের সহ নাগরিকদের জীবনযাপন। এই দৃশ্যটি পুরুলিয়া শহরেই সুরুলিয়া মিনি জুতে, যেখানে দেখা মেলে ষাঁড় হরিণ, হায়না, সজারু, ভাল্লুক, ময়ূর, সারস সহ নানা ধরনের পশু পাখির। এই প্রবল গরমে তাদের নাজেহাল অবস্থা। তাই কর্তৃপক্ষের তরফে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। খাবারে মাংসের পরিমাণ কমিয়ে আনা হয়েছে, বাড়ানো হয়েছে ফল ও শাক সবজির পরিমাণ, জলের সঙ্গে মেশানো হচ্ছে ওআরএস। খাঁচা সংলগ্ন অংশে রাখা হচ্ছে জল ভর্তি গর্ত, থাকছে স্নানের ব্যবস্থাও। এইভাবে পশু পাখিদের সুস্থ রাখার চেষ্টা করা হচ্ছে অনবরত। কিছু কিছু পেশা আছে যা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্তব্য দায়িত্ব পালন করতে হয়, যেমন ট্রাফিক পুলিশরা। এই তীব্র তাপপ্রবাহের মধ্যে চড়া রোদে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে। তার ফলে তাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও বেশি। আর সেই কারণেই হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের উদ্যোগে জেলা ডিএসপি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় গ্রামীণ পুলিশের 5টি গার্ডের 100 জন পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো ছাতা, হেলমেট, ব্যাগ এবং পানীয় জল, ওআরএস। এদিন গ্রামীণ পুলিশ সুপার অফিসের সামনে আয়োজন করা হয়েছিল এই জলছত্রের, যেখানে শুধু পুলিশ কর্মীদেরই নয়, পথ চলতি মানুষদের হাতেও তুলে দেওয়া হলো ওআরএস মিশ্রিত পানীয় জল, গাড়িতে থাকা আরোহীদেরও। এই জেলায় প্রবল তাপপ্রবাহে এভাবে কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই পথ চলতি মানুষ প্রশংসা করেন কর্তব্যরত পুলিশ কর্মী ও আধিকারিকদের। বিনোদন দুনিয়ায় মডেলিং আধুনিক প্রজন্মের কাছে এক অন্যরকম জনপ্রিয় পেশা, যে পেশাকে অবলম্বন করে ভারতবর্ষের মডেলিং এর মানচিত্রে জায়গা করে নিয়েছে বাংলার অনেক ছেলেমেয়ে। আগে অনেক দূরের মনে হলেও এখন অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরাও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গা করে নিচ্ছে এই পেশায়। সম্প্রতি এমনই এক খবর নজরে পড়ল কলকাতা প্রেস ক্লাবের একটি হলে। শাটার রিদম নামে নতুন এই বিনোদন ব্র্যান্ড এদিন এই ক্যালেন্ডারের উন্মোচন করেন। বাংলার নতুন বছরকে স্বাগত জানিয়ে এই জমকালো অনুষ্ঠানের নতুন ধরনের এই ক্যালেন্ডারের প্রকাশ করা হয়। এই প্রোডাকশন হাউসের 2 কর্ণধার পিনাকি এবং সোনালীর উদ্যোগে এই অভিনব অনুষ্ঠানটি হয়। শহরের 2 প্রতিভাময়ী মডেল শুভ্রা সোনালীর ছবি নিয়ে তৈরি হয় এই ক্যালেন্ডারটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট মানুষজন। এ যেন আর এক শান্তিনিকেতন। চারদিক ঘিরে বড় বড় গাছ, ছড়িয়ে ছিটিয়ে আছে রোয়াক, যাতে সুন্দর করে আলপনা দেওয়া। আর সারি সারি একতলা ঘরগুলোকে ঘিরে আছে আম, জাম, বট, অশ্বত্থ। পাখির গানের সঙ্গে মিশে যাচ্ছে নানা গানের সুর। নির্মল পরিবেশে এই জায়গাটি বর্ধমানের পূর্বস্থলীর পারুলিয়া গ্রামের। আর এই জায়গাটির পরিকল্পনা ও প্রতিষ্ঠা করেছিলেন ব্রজেন্দ্র কুমার চক্রবর্তী, যিনি শান্তিনিকেতনে গিয়ে নানা গুণীজনের কাছে শিক্ষা নিয়েছেন। আর সেই শিক্ষায় তিনি এখানে দানের ব্যবস্থা করেন। আনন্দলোক সঙ্গীত মহাবিদ্যালয় ও চারুকলা অনুশীলন স্কুলের মাধ্যমে প্রায় 75 বছর ধরে চলছে এই প্রতিষ্ঠান। শান্তিনিকেতনের আদলে সমাবর্তন অনুষ্ঠানও করা হয় এখানে। বহু দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে শিক্ষা নিতে আসেন। বাউল, ফকির, দরবেশ, মাঝি মোল্লা ও ব্রতচারী গান শেখানো হয় এখানে। মাটির দেওয়াল জুড়ে প্রতিষ্ঠাতার হাতে তৈরি নানা মনীষীর মূর্তি আছে, আছে আঁকা ছবিও। নিরালা পরিবেশে সেই আর এক শান্তিনিকেতন এখন দর্শকদের সামনে।